এই ভিডিওতে ক্লাস 7 এর ম্যাথ অনুশীলন হচ্ছে 13.3 এর কোয়েশ্চেন নং 3 এর সমাধান করব। কোয়েশ্চেন নং 3 দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো নিম্নলিখিত সংখ্যাগুলোকে আদর্শ আকারে লেখো। এবার আদর্শ আকার কি সেটা বুঝতে হবে, তারপরে আমরা এই কোয়েশ্চেনগুলোর সমাধান করব। তো সেটা বোঝার জন্য হচ্ছে তোমাদের এই ম্যাথ বুকের পেজ নং হচ্ছে 257 নং পেজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 257 নং পেজ। এই সূচক এবং ঘাত যে রয়েছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে হচ্ছে 257 নং পেজের মধ্যে আসলে পরে এখানে দেখতে পাবে যে বড় বড় সংখ্যাগুলোকে সূচকের মাধ্যমে আদর্শ রূপে প্রকাশ। এখন হচ্ছে অনেক বড় বড় সংখ্যা যেগুলিকে আমরা কিন্তু তাড়াতাড়ি বা সুবিধাজনকভাবে আমরা কিন্তু সেগুলিকে প্রকাশ করতে পারি না। যেমন এখানে সৌরমণ্ডল কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব, সূর্য এখানে সৌরমণ্ডলের কেন্দ্র থেকে সূর্য যতটুকু দূরে রয়েছে সেটার দূরত্বটা হচ্ছে মিটার ইউনিটে। এখানে একটি নম্বর দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি জুম করে নিচ্ছি তাহলে দেখতে পারবে, বা তোমরাও জুম করে নিতে পারো। দেখে নাও, নিয়ে নেওয়ার পর আমরা এই একটা বড় সংখ্যা দেখতে পেলাম। এই যে এখান থেকে শুরু হয়েছে, এই হচ্ছে বড় একটি সংখ্যা। তো এটাকে বলা এবং লেখা হচ্ছে অনেক কষ্টকর। তার জন্য একটি শর্ট প্রসেস করা হবে, সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখে নাও, তারপর বলা আছে আমাদের সৌরমণ্ডল, আমাদের সৌরমণ্ডলের তারাগুলোর সংখ্যা। এখানে হচ্ছে এই নম্বরটা রয়েছে। তারপর হচ্ছে পৃথিবীর ভর যেটা, সেটা হচ্ছে এই যে এই সংখ্যাটা পুরো হচ্ছে এত কেজি রয়েছে। তো এটাকে লেখা হচ্ছে এবং পড়া হচ্ছে খুবই অসুবিধাজনক বা সুবিধা নয়। তাকে সুবিধা করার জন্য শুধু এই নম্বরটাকে নেওয়া হয়েছে। দেখে নাও, এই নম্বরটাকে এখানের মধ্যে। যদি আমরা 59কে আমরা হচ্ছে আদর্শ আকারে লিখি, তাহলে দেখো এখানে লেখা হচ্ছে 5.9 ইন্টু 10। তো এখানে হচ্ছে 10 নিয়ে আসা হয়েছে, গুণ সম্পর্কে 10 রাখা হবে, আর এটাকে পয়েন্ট দেওয়া হলো। তো 5.9 এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে দেখে নাও এখানে 900 500, তারপর হচ্ছে 9 1 যা 9, 5 1 যা 5। এবার যদি প্লাস করি 095, এখানে এখানে রয়েছে একটি সংখ্যার পর এখানে পয়েন্ট। তো আনসার মধ্যে একটি সংখ্যার পর পয়েন্ট, তো পয়েন্টটা এখান থেকে পয়েন্টের পর 0, তার ভ্যালু নেই, চলে গেল। 59 হলো। তো আনসারটা কিন্তু 59ই হচ্ছে। তো এটাকে আমরা কি লিখবো, যেহেতু এখানে 10 একটি রয়েছে, তাহলে 10 এর পাওয়ার হচ্ছে এখানে 1। তারপর দেখো এখানে হচ্ছে এই যে রয়েছে 590, সেটাকে আমরা পয়েন্টে লিখবো, প্রথম সংখ্যার পর পয়েন্ট বসাবো। এটাই হচ্ছে আদর্শ আকার। এবার 100 রয়েছে, 100 মানে হচ্ছে 10 এর উপর হচ্ছে তার তার পাওয়ার হচ্ছে বা তার ঘাত হচ্ছে এখানের মধ্যে কত, 2। পরবর্তীতে দেখে নাও পয়েন্ট 3 ঘর সামনে পয়েন্ট আসবে, তো তার জন্য হচ্ছে 1000 এখানে গুণ, যার জন্য হচ্ছে 1000 মানেই হচ্ছে 10⁻3। আর এখানের মধ্যে 4, তাহলে 10⁻4। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবারে দেখো এখানে কি বলা হয়েছে। তো আমরা কিভাবে লিখবো, এই যে এখানে যতগুলো দেখতে পাচ্ছ, এখানে যতগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আদর্শ আকারে রয়েছে, আর এইগুলো কিন্তু এরকম নয়। এগুলো হচ্ছে নর্মাল নাম্বার রয়েছে, যেমনটা উপরে দেখতে পেয়েছিলে এখানে নম্বর। তাহলে এগুলিকে আদর্শ আকারে আমরা কিভাবে বানাবো, যদি আমরা এই সংখ্যাটাকে আদর্শ আকারে বানাই, তাহলে দেখো 3-এর পর নিয়ে আসতে হবে পয়েন্ট। 3-এর পর হচ্ছে পয়েন্ট, পয়েন্টের পর 0, তার ভ্যালু নেই, তাই নিয়ে আসবো শুধু 3। শুধু 3 নিয়ে আসবো, শুধু 3 ইন্টু 10 লিখতে হবে, 10-এর ঘাত কোনো কিছু লিখতে হবে। তাহলে এখানে কতগুলি 10 হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 10⁻⁻ হচ্ছে 20। এখানে যতগুলো 0 রয়েছে তার মানে হচ্ছে 10 ইন্টু 10, 10 ইন্টু 10 মানে কত, 100। তার মানে হচ্ছে 100-র জায়গাতে আমি 10⁻2 লিখতে পারি। 100, এখানে 10 যতটা মাল্টিপ্লাইয়ে থাকবে ততটা হচ্ছে তার পাওয়ারে থাকবে, তত তার পাওয়ারে থাকবে। এখানে দুটি 10 মাল্টিপ্লাইয়ে রয়েছে, তাই এর জন্য তার পাওয়ার হচ্ছে 2। তো 100-র জায়গাতে এইভাবে লিখতে পারি। তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি, এখানটায় আমরা এইভাবে লিখতে পারি। আশা করি কিছু কিছু বোঝা যাচ্ছে এখানের মধ্যে। এবারে দেখো এখানে একটি সংজ্ঞার মতো করে দেওয়া রয়েছে যে আদর্শ রূপ কাকে বলে বা স্ট্যান্ডার্ড ফর্ম কাকে বলে। এখানে বলা হয়েছে 1 সহ অন্য যে কোনো সংখ্যাকে আমরা 1.0 ও 10.0 এর মধ্যে অবস্থিত যে কোনো দশমিক ভগ্নাংশ এবং হচ্ছে 10-এর ঘাতের গুণফল
আকারে প্রকাশ করা যায়, যে কোনো সংখ্যার এরূপ আকারকে আদর্শ রূপ বলে। তাহলে এখানে কি বলা হয়েছে, 1 বা মানে হচ্ছে 1.0, 1 এবার 5.0 হতে পারে, 6.0 হতে পারে, আর হচ্ছে এখানে অথবা 10.0 এর মধ্যে অবস্থিত রেখে আমরা কোনো দশমিক ভগ্নাংশকে করতে পারি 10-এর ঘাতের গুণফল হিসাবে। তো দেখো 10-এর ঘাত হচ্ছে এটা হচ্ছে 10-এর ঘাত, আর এখানে হচ্ছে গুণফল রূপে রয়েছে ওই সংখ্যাটির। এবার একটি সংখ্যার পর পয়েন্ট বসাতে হবে, এখানে 5-এর পরে এখানে কমা রয়েছে, এখানে নিয়ে আসা হয়েছে পয়েন্ট, দেখে নাও। তো এই যে আকারটা হলো, এই আকারটা হচ্ছে আদর্শ আকার। তো এখানের মধ্যে আরও বলে রাখি, এটা বলছি কেন, কারণ হচ্ছে কোয়েশ্চেনটা সলভ করতে তখন সময় তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখে নাও, এই জায়গাতে পয়েন্ট নিয়ে আসতে হলে আমাকে 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 ভাগ করতে হচ্ছে 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করে দিলে পয়েন্টটা 3 ঘর সামনে আসবে। 4 ঘর হলে 10,000, মানে একটি এইদিকে যত পয়েন্ট যেতে হবে তত হচ্ছে এইদিকে আমার 0 লাগাতে হবে নিচে। আর যেহেতু এখানে পয়েন্ট নিয়ে আসতে হবে, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে। তো আমি তো এটা নিয়ে আসতে পারি না আমার মন মতো, তাহলে আমাকে গুণও করতে হবে। তাই এটা দিয়ে ভাগ করার কারণে হচ্ছে পয়েন্ট এখানে চলে এলো, কিন্তু এটা তো সাথে রয়ে গেল। তো এটা এখানে রয়ে গিয়েছে যেটা, সেটা হচ্ছে এখানে 10³ লিখেছি। আর যেটা দিয়ে আমরা ডিভাইড করেছি সেটা এখানে চলে এসেছে। আবার যদি আমরা তাকে দিয়ে গুণ দিই, তো দেখতে পাচ্ছি আমরা 5985 পেয়ে যাচ্ছে আমাদের নাম্বারটা আবার। তো এটা সঠিক রয়েছে। আবার এইদিকে হচ্ছে আবার পাশাপাশি বলা হয়েছে মনে রাখার জন্য, আমরা এইভাবে কোনো আদর্শ আকারকে আমরা লিখতে পারি না, কিন্তু 59.85 ইন্টু 10⁻² রূপে প্রকাশ করা যায়, কিন্তু কিন্তু হচ্ছে এগুলো আদর্শ আকারে নয়, এদের আদর্শ আকার রূপ নয়। বা এখানেও যে করা হয়েছে, সংখ্যার আগে নিয়ে আসা হয়েছে পয়েন্ট, আর এরপর হচ্ছে এখানের মধ্যে একটি 0 লাগিয়ে দেওয়া হলো, তো এটাও আদর্শ আকার নয় কিন্তু। তো এবারে নিশ্চয়ই এটা বুঝে গিয়েছো। এবার হচ্ছে কোয়েশ্চেনগুলি সলভ করব, দেখে নাও। দেখে নাও, প্রথমেই রয়েছে এখানের মধ্যে যে নম্বরটা, প্রথমে রয়েছে এই নম্বরটা। এই নম্বরের ক্ষেত্রে হচ্ছে দেখে নাও, লিখে নিচ্ছি প্রথমে। আমাকে 3-এর নাম্বার 1 করছি 5,00,00, 5,00,00, কমা হচ্ছে আবার 3টি 0। এটাকে আমি আদর্শ আকারে কী করে লিখবো? এটা হচ্ছে 5 পয়েন্ট বসবে, পয়েন্টের পর 0, তার ভ্যালু নেই, তাই এর জন্য 10। তো এটাকে যদি আমি এইভাবে লিখি 5 ইন্টু, দেখে নাও, এইভাবে যদি আমি লিখি তাহলে তো এখানে কোনো সমস্যা হচ্ছে না। কারণ হচ্ছে আমি যদি 550কে আমি লিখতে পারি, দেখে নাও, 5 ইন্টু 10 লিখতে পারি। আমি যদি 500কে লিখতে পারি 5 ইন্টু 100, তাহলে এখানে দেখে নাও, এই সংখ্যার ক্ষেত্রে আমি সেম লিখতে পারি 1 দিয়ে তাকে যদি আমরা গুণ করি, তাহলে ওই সংখ্যাটাই উপরের সংখ্যাটাই পেয়ে যাচ্ছি। তাই এর জন্য এখানে রেখে দিলাম 5 ইন্টু, এখানে দেখে নাও, আমরা হচ্ছে এই যে 100 হয়, 100কে আমরা লিখতে পারি 10-এর পাওয়ার 2, কারণ হচ্ছে 10 ইন্টু 10 100। যতগুলি এখানে যতটা এখানে পাওয়ার থাকবে তার অর্থই হচ্ছে ততটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে, সেই বিষয়টা। তো এখানে হচ্ছে সেম। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু কতগুলি 10 গুণ করতে হবে, যতগুলি 0 রয়েছে ততগুলো 10, 1 2 3 4 5 6 7, 10⁻7। সেটা কি করে দেখে নাও, সেটা কি করে হলো, আমি 0 দিয়ে কিভাবে বোঝাচ্ছি, এটা হচ্ছে ইজি, তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ হচ্ছে 100 যখন সময় হয় তখন সময় 10⁻2 লিখি, 10 ইন্টু 10, 10 ইন্টু 10 হচ্ছে 10 10-এ 100 হয়। তাহলে 1000-এর সময় হচ্ছে কি 10 হচ্ছে 3টি গুণ হয়, 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে এখানে হচ্ছে 3টি 0, তো 3টি 10 গুণ হচ্ছে, এখানে 2টি 0, তো 2টি 10 এখানে গুণ হচ্ছে। ঠিক একইভাবে এখানে যতগুলো 0 ততগুলো 10 গুণ হচ্ছে, তো 5 ইন্টু 10⁵। এবার হচ্ছে রোমান 2, রোমান 2তে হচ্ছে 7 0
কমা কমা 0 0 কমা তারপর হচ্ছে এইভাবে ইজ ইকুয়াল টু, এবার দেখে নাও 7 ইন্টু, এখানে লিখতে পারি দেখে নাও এখানে লিখেছি। এবার হচ্ছে যতগুলো 0 ততগুলি পাওয়ার বসিয়ে দেবো এখানে 1 2 3 4 5 6, তো এখানে হচ্ছে 6, এটাও কমপ্লিট। এবার হচ্ছে এখানে এই যে রয়েছে 4 নম্বর, এটা করছি, এগুলো মুছে নিচ্ছি। তার সাথে যদি তাকে আমরা গুণ করি ওই উপরের সংখ্যাটাই আমরা পাবো। এই পুরো যদি আমরা যদি 7 1 7 করি, যতগুলো সাথে রয়েছে 0 ততগুলো 0 বসিয়ে নিলাম, তো সংখ্যাটা আমরা পেয়ে যাই। এটা হচ্ছে খুবই ইজি। এবার হচ্ছে 4 নম্বর করছি, এগুলি মুছে নিচ্ছি। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তীতে আবার চেষ্টা করবো সেই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার জন্য। এবার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে রয়েছে 3, তারপর হচ্ছে 1 8, তারপর হচ্ছে 6 5 কমা 0 0 0 0 কমা হচ্ছে আরও 3টি 0। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই জায়গাতে পয়েন্ট নিয়ে আসতে হবে। এবার আমাকে এই জায়গাতে পয়েন্ট নিয়ে আসতে হবে। তো এই জায়গাতে পয়েন্ট নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে দেখে নাও, আমাকে ভাগ করতে হবে কত দিয়ে, এখান থেকে যতটা ডিজিট আমি পার হয়ে আসছি ততটা 1 লিখে ততটা 0 বসাতে হবে। আমি আরও ইজিতে তোমাদের বোঝার জন্য, এটা কিন্তু ডাইরেক্ট করা যায়, কিন্তু হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি ডাইরেক্ট করছি না। এখানের মধ্যে দেখে নাও কি হচ্ছে, এখানের মধ্যে দেখে নাও। আমরা যদি 1 2 তার মধ্যে যে পয়েন্ট নিয়ে আসতে চাই তাহলে আমি এটা করতে পারি। এটা তো করা যায়, যেমন রয়েছে 1.2 ইন্টু 10 10 করা যায়। তাকে আমরা যদি গুণ করি তাহলে উপরেরটা ফিরে পাই। এটা একটি প্রসেস। তাহলে যত ঘর আমি এইদিকে পয়েন্ট নিয়ে আসছি ততটা 10 লিখে তার সাথে 0 0 বসাবো। এটা একটি বুদ্ধি। আরও একটি হচ্ছে আমি 10 দিয়ে ভাগ করছি, তাহলে 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। এবার হচ্ছে এই যে 10, এই 10 দিয়ে এই যে 1 2কে আমি ভাগ করছি, তো 1.2 ইন্টু এই 10টা রয়ে গেল, এই 10টা লিখছি। আর তোমাদের বোঝার জন্য আমি বলে দিই, তোমাদের বোঝার জন্য এই নিচের 10কে লেখারই কোনো প্রয়োজন নেই। আমি যত করে এইদিকে পয়েন্ট নিয়ে আসবো ততটা হচ্ছে 10 আমাকে গুণ করতে হবে। তাহলে দেখে নাও এই জায়গা থেকে এখানে আমাকে নিয়ে আসতে হবে পয়েন্ট, তো আমাকে কত ঘর পার হয়ে আসতে হবে দেখে নাও। তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তো আমাকে হচ্ছে 9টি 10 দিয়ে গুণ করতে হবে, তবেই এখানে পয়েন্ট আসবে। তো আমি কি করব দেখে নাও, এখানে হচ্ছে 3.186 শেষের জিরোগুলি ক্যান্সেল হয়ে যাবে, তাই এর জন্য হচ্ছে এখানে ডাইরেক্ট লিখে নেব 10⁹, কারণ হচ্ছে 10 কতগুলি গুণ করতে হচ্ছে আমাকে এখানে পয়েন্ট নিয়ে আসতে হলে, এখান থেকে পয়েন্টটা এখানে নিয়ে আসতে হলে আমাকে 10 গুণ করতে হচ্ছে 9টি 10, এইভাবে গুণ করতে হচ্ছে 9টি 10। দেখে না 1 পয়েন্ট আমি যে বলেছিলাম, আমি যদি 12-এর এই জায়গাতে তো পয়েন্ট রয়েছে, এবারে কোনো কিছু লেখা নেই মানে হচ্ছে এখানে পয়েন্ট রয়েছে, তো এই পয়েন্টটাকে যদি এখানে নিয়ে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, পয়েন্ট নিয়ে আসবো ইন্টু 10 হবে। আমি যদি ধরো না 1 1 to 4 হতো, আমি এখান থেকে পয়েন্টটা এখানে নিয়ে আসতাম, তাহলে 1 1 to 24 ইন্টু আমাকে 100 লিখতে হতো। আমি যদি 100 গুণ করে দিই এই নাম্বারটার সাথে তাহলে আমি উপরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। উপরের সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি, গুণ যদি করি উপরের সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যত গুণ করি আমরা ততই হচ্ছে আমাদের এই দিকে পয়েন্টটা সরে। এটা গেল একটা, এটা আমি বুঝিয়েছি। আর যারা অন্যভাবে বুঝবে তোমাদের জন্য হচ্ছে দেখে নাও কীভাবে করি আমরা সেটা অ্যাকচুয়ালি,
সেটা হচ্ছে ধরে নাও 1 2 রয়েছে, আমাকে পয়েন্ট নিয়ে আসতে হবে এখানে, যেহেতু এখানে পয়েন্ট নেই, তো 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে। আমি 10 আমার মনগত, আমি 10 ভাগ করতে পারি না, আমাদের গুণও করতে হবে। যদি আমরা এখানে 10 এখানে 10 কেটে দিয়ে আমরা 12 পেয়ে যাচ্ছি, তাহলে এটা সঠিক। এবারে হচ্ছে তাহলে আমি এটা দিয়ে শুধু ভাগ করছি 1.2 ইন্টু 10, তাহলে একটি তো 10 আমার রয়ে গেল। এবার যদি এখানে হতো সংখ্যাটা এমন যে 1 1 2 4 হতো, এবার আমার পয়েন্ট নিয়ে আসতে চাই এখানে, তাহলে আমাকে কি করতে হচ্ছে, 1 2 4 এর সাথে আমাকে 100 ডিভাইড করতে হচ্ছে, 100 গুণ করতে হচ্ছে। যদি কেটে দেই তাহলে উপরের বিষয়টা আমরা পেয়ে যাচ্ছি 124। তো এইবারে হচ্ছে দেখে নাও, এটা দিয়ে আমি ভাগ করছি, তো 1.24 আসে ইন্টু 100 রয়ে গেল। আমি লিখতে পারি 1.24 ইন্টু 10⁻² লিখতে পারি, মানে 100 মানে হচ্ছে 10 ইন্টু 10, দুটি 10 গুণ হচ্ছে, তো পাওয়ারের 2 লিখতে পারি। এইভাবে হচ্ছে বিষয়টা। তো এই জায়গাটাকে না করে আমরা ডাইরেক্ট করতে পারি, যত ঘর এইদিকে পয়েন্ট নিয়ে আসতে চাই 1 লিখে তার সাথে 0 ততটা আমরা এইদিকে মাল্টিপ্লাই করতে পারি, বা এতগুলি 10 আমরা এখানে গুণ করতে পারি। তো এটা কমপ্লিট। এবার হচ্ছে 4 নং। 4 নং হচ্ছে 3,90,878। তো এই ক্ষেত্রে এখানে নিয়ে আসতে হবে, তাহলে কত করে নিয়ে আসতে হবে, 1 2 3 4 5। তো 3.90,878 ইন্টু 10⁻1 2 3 4 5, তাহলে 10⁻5, কারণ হচ্ছে 10 5টি আমাদের গুণ করলে এই পয়েন্টটা এখান থেকে পেছনে চলে আসবে। ঠিক 5 নম্বর হচ্ছে 3,908,7.8, তাহলে এই পয়েন্টটা এখানে আসবে 3.9087। এখান থেকে আসছে 1 ঘর 2 3 4, 4 ঘর চলে আসছে পেছনে, তো ইন্টু 10⁻4। এটা গেল কমপ্লিট। এবার হচ্ছে 6 নং, 3,908.78। এই ক্ষেত্রে হচ্ছে দেখে নাও, এই পয়েন্টটা এখানে আসতে চায়, তো 3.90878 ইন্টু 10⁻³ কারণ হচ্ছে এখান থেকে এখানে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তবেই এখানে আসবে, তাহলে এই 1000টা হচ্ছে এখানে লিখলাম। 1000কে আমরা লিখতে পারি 10⁻³ 3 ঘর সামনে যাবে, তো ইন্টু 10⁻, সামনে নিয়ে নেব আর ইন্টু 10⁻³ লিখে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে কোয়েশ্চেন নং 3টা কমপ্লিট। কোয়েশ্চেন নং 3 যা যা ছিল সেগুলো হচ্ছে কমপ্লিট। এটাকে চাই যদি আমরা অন্যভাবেও লিখতে পারি, তোমাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি। যদি চাও যে এটা শর্ট হয়ে গিয়েছে বেশি, তাহলে তোমরা এইভাবে করতে পারো। নাম্বার 1 5 0 0 0 0, তারপর হচ্ছে আরও 3টি 0। এবার এটাকে আদর্শ আকারে লিখতে হবে, তো ইন্টু দেখে নাও এখানে 1 2 3 4 5 6 7 ইন্টু আমাকে পয়েন্ট নিয়ে আসতে হবে এখানে, যার জন্য হচ্ছে কত ঘর সামনে আসতে হবে, আমাকে নিয়ে আসতে হবে এখানে 7 ঘর সামনে। 7 ঘরের জন্য আমরা হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 7 হয়ে গিয়েছে, তো এটা দিয়েও আমাদেরকে এখানে 1 2 3 4 5 6 7 7টি 0 বসিয়ে দেবে। এবার এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করছি, তো এটার যে শেষের যে জিরোগুলি ছিল, এই জিরোগুলির সাথে এই জিরো কমপ্লিট। এবার হচ্ছে সেম 1 দিয়ে তাকে ভাগ করা, আর সেম কথা ইন্টু আমরা হচ্ছে এই নাম্বারটা পাবো 5 6 7 7 রয়ে গেল ইন্টু 5। তো আমরা জানি 10 ইন্টু 10 গুণ করি 100 ইন্টু হচ্ছে 1000,
এইভাবে যতটা আমরা গুণ করছি ততটা আমরা একের পর শূন্য পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের এখানে 60টি রয়েছে, তার মানে ইন্টু 10⁻7। এইভাবে করেও করতে পারো, সমস্যা নেই। তো যদি তোমাদের এইভাবে প্রয়োজন হয় তাহলে আবার বলবে, আমি সেটার জন্য আলাদা ভিডিও দিয়ে দেবো। কেননা এটা আমি খুবই ইজিভাবে আমি দেখিয়েছি, এর আগের যে পদ্ধতিটা আমি দেখিয়েছি।